إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। জুম্মা নামাজের উপস্থিত মুসল্লি কিরাম, সমকালীন সমাবেত, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুসলমানগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। একটু জবান খুলে জোরে বলুন না আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায়া করে সুস্থতা রেখে আজকে পবিত্র রমজান মাসের শেষ জুমা তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন সাইয়্যিদুস সাকুলাইন ইমামুল মুরসালিন শাফিল আজম রাসূল আকরাম কাইলাম দাহমাদিনাহ কা তাজদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সকলে জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারাহ। আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
যারা দুনিয়াতে যেই পরিমাণ ভালো কাজ করবে তারা আখিরাতে দেখতে পাবে, এবং যেই পরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখতে পাবে। অর্থাৎ যেই পরিমাণ দুনিয়াতে ভালো কাজ করবেন আখিরাতে সেটা পাবেন। এটা কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। নেক আমল করার জন্য তৌফিক আল্লাহ পাকের কাছে চাইতে হয়, এবং আখিরাত কামাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হয়। আবার দুনিয়ার কোন কাজে, দুনিয়া কামাই করার জন্য কোন কাজের জন্য নিয়ত তৌফিক আল্লাহ পাকের কাছে চাইতে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সবকিছু আল্লাহ পাকের কাছে চাইতে হবে, পাই না পাই চাইতে হবে। দুনিয়াতে না পাইলেও একদিন পাবো, অবশ্যই আখিরাতে পাবো। সবকিছুই আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, তৌফিক চাইতে হবে। আখিরাত কামাইয়ের জন্য তৌফিক আল্লাহ পাকের কাছে চাইতে হবে, এবং দুনিয়ায় কোনো কিছু কামাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সবকিছু আল্লাহ পাকের কাছে চাইতে হবে, পাই না পাই অবশ্যই। দুনিয়াতে না পাইলে অবশ্যই একদিন আমরা আখিরাতে পাবো। ভালো কাজে নিয়ত করলে সওয়াব। আখিরাত কামাই করা খুব সহজ, কিন্তু দুনিয়া কামাই করা নিয়ত করলে শুধু হয় না, কাজ করা লাগে। কিন্তু আখিরাতের কোন কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেক আমল দ্বারা ভারী করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজে নিয়ত করলে সওয়াব। আখিরাত কামাই করা খুব সহজ, কিন্তু দুনিয়ায় কোন কাজ করা নিয়ত করলে হয় না, কাজ করা লাগে। যতক্ষণ পর্যন্ত কাজ করবেন না তা হবে না। কিন্তু আখিরাতের নিয়ত করার, কোন ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেকিতে ভারী করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ হজ করতে পারছে না, তৌফিক নেই, কিন্তু হজের নিয়ত করে গেছে, তার আমলনামায় হজের সওয়াব জমা হতে থাকবে। আবার সে যদি হজ করার আগে মারা যায়, আখিরাতের দিন যখন তার আমলনামা মিজানের পাল্লায় ঢালা হবে, তখন সে দেখবে তার আমলনামায় একটা হজের সওয়াব আছে। সে আল্লাহ পাককে ডেকে বলবেন, ওগো মালিক, এই আমলনামা তো আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? সে বলবে, আমি তো হজ করিনি, কিন্তু আমার আমলনামায় হজের একটা সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুই হজ করিসনি, কিন্তু আমার কাছে হজ করার জন্য তৌফিক চেয়েছিলেন, আজকে আমি তার বদলে তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিয়েছি। একটু বলেন না সুবহানাল্লাহ। হজ করতে পারছে না, তৌফিক নেই, কিন্তু হজের নিয়ত করে গেছে, তার আমলনামায় হজের সওয়াব জমা হতে থাকবে। হজ করার আগে কেউ যদি মারা যায়, তার আমলনামা আখিরাতের দিন যখন মিজানের পাল্লায় ঢালা হবে, সে দেখবে তার আমলনামায় একটা হজের সওয়াব আছে। সে আল্লাহ পাককে ডেকে বলবে, ওগো মালিক, এই আমলনামা তো আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? বলবে, আমি তো হজ করিনি, কিন্তু আমার আমলনামায় একটা হজের সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, বান্দা তুমি হজ করিসনি, কিন্তু আমার কাছে হজ করার জন্য তৌফিক চেয়েছিলে, আমি তার বদলতে আজকে তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ভালো কাজে নিয়ত করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করবেন না, আমিন। আখিরাত কামাই করা খুব সহজ। দেখুন, এই সহজ কামাইটা যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুদ্ধিমান চালাক মানুষ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাই করি না কেন, সবকিছু আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, কারণ আমাদের জবান তো মুসা নবীর জবান না যে চাইলে পাবো। হযরত সুলাইমান নবী তিনি আল্লাহ পাকের কাছে রাজত্ব চেয়েছিলেন। রব্বিক ফিলি ওয়া হাবলি মুলকাল লিহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর এমন রাজত্ব কাউকে দিবেন না। সুলাইমান নবী তিনি আল্লাহ পাকের কাছে রাজত্ব চেয়েছিলেন। রব্বিক ফিলি ওয়া হাবলি মুলকাল লিহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করবে যা আমার পরে আর কাউকে দিবেন না। হযরত সুলাইমান নবী আল্লাহ পাকের কাছে রাজত্ব চেয়েছিলেন। এখন বোঝা গেল রাজত্বের মালিক আল্লাহ।
বাহাদুর হলে রাজত্ব পাওয়া যায় না, আল্লাহ পাককে দান করতে হয়। আল্লাহ পাক যাকে চান তাকে রাজত্ব দান করেন, আর যাকে চান না তাকে কান ধরে নামিয়ে দেন। এইসব সাহেব ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এখন নেই। আর এখন যারা আছে তারা যদি বলে আমাদেরকে কেউ নামাতে পারবে না, তাদের ধারণা ভুল। আর আল্লাহ পাক যদি চান তাকে কান ধরে নামিয়ে দেবেন, কেউ তাকে আটকাতে পারবে না। হযরত সুলাইমান নবী তিনি আল্লাহ পাকের কাছে রাজত্ব চেয়েছিলেন যে আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দিবেন, ভোট ছাড়া ইলেকশন ছাড়া আমাকে এমন একটা রাজত্ব দিবেন যা আমার পরে কাউকে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, তুমি আমার কাছে রাজত্ব চেয়েছেন, আমি কি তোমাকে ফিরিয়ে দিতে পারি? যাও যাও, আমি তোমাদের চাহিদা মাফিক রাজত্ব দিয়ে দিলাম। সুলাইমান নবী রাজত্ব পেয়ে গেলেন, শুধু মানুষদের বাদশা না, জিনদেরও বাদশা। জিনেরাও তার কথা মতোই উদ্বেশ করত। শুধু জিনেরা না, পানি বাতাসও তার কথা মতো প্রবাহিত হতো, তার হুকুম মতে প্রবাহিত হতো। শুধু পানি বাতাস না, 18,000 মাখলুকাতের তিনি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। পিঁপড়ার ভাষায় তিনি বুঝতেন, আল্লাহ পাক তাকে শিখিয়েছেন। হুদুদ পাখি তার সঙ্গে ছিলেন। রাজত্ব চেয়েছিলেন সুলাইমান নবী আল্লাহর কাছে যে আমাকে এমন একটা রাজত্ব দান করবেন যা আমার পর আর কাউকে দিবেন না, ইলেকশন ছাড়া আমাকে এমন একটা রাজত্ব দান করবেন। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আমার কাছে রাজত্ব চেয়েছেন, আমি কি ফিরিয়ে দিতে পারি? যা, আমি তোমাকে রাজত্ব দিয়ে দিলাম চাহিদা মাফিক। তিনি 18,000 মাখলুকাতের রাজত্ব ছিলেন। সুলাইমান নবী মসজিদুল আকসা নির্মাণ করবেন, অনেক অনেক দামি পাথর দিয়ে সাজাবেন, বিশাল কাজের প্রজেক্ট। জিনদেরকে ডেকে বলেন, একদলকে বলেন যে অমুক পাহাড় থেকে পাথর আনেন, আরেকদলকে বলেন অমুক পাহাড় থেকে পাথর আনেন। এভাবে সকলকে বিভিন্ন কাজ বন্টন করে দিলেন। দিয়ে সুলাইমান নবী যখন জিনদের দিকে তাকাতেন, তার গায়ের পশমগুলো খাড়া হতো এবং মাথার চুলগুলো লম্বা দাঁড়িয়ে যেত। জিনেরা দেখলে, সুলাইমান নবীকে দেখলে তারা ভয়ে থরথর কাঁপত। মসজিদুল আকসা নির্মাণ করার সময় জিনেরা তুমুল কাজ করতেন। এই কাজের তদারকি নেওয়ার জন্য সুলাইমান নবী একটা লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় মালাকুল মাউত হাজির, এসে বলেন, পয়গম্বর, তোমার ভিসা শেষ, বরাবর টিকিট নিয়ে এসেছি, চলো যাই। সুলাইমান নবী আজরাইলকে বলেন, ও আজরাইল, আমার হায়াত কি একবার শেষ হয়ে গেছে, একবার ফুরিয়ে গেছে, একটু কি হায়াত বাড়া যাবে না? আল্লাহর কাছে একটু আলাপ করে আসেন যে আমার একটু হায়াত বাড়া যাবে কিনা। আল্লাহর কাছে কি একটু আলাপ করা যাবে? আজরাইল বলে, সেটা তোমার ব্যাপার, তুমি তোমার রবের সাথে আলাপ করতে পারো, তাতে কোনো মানা নেই। এখন সুলাইমান নবী আকাশের দিকে তাকালেন আর বললেন, ওগো মালিক, আমার কি একবার হায়াত শেষ হয়ে গেছে, একবার হায়াত ফুরিয়ে গেছে, একটু হায়াত বাড়া যাবে না? কারণ মসজিদুল আকসার কাজ তো অনেক বাকি আছে, আর আমি যদি এই মুহূর্তে চলে যাই তাহলে তোরা দুষ্ট জাত জিনেরা, ওই জিনেরা আর কোনো কাজ করবে না, তাহলে মসজিদুল আকসার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, তুমি আমার কাছে এমন রাজত্ব চেয়েছিলেন যা আমার পর আর কাউকে দিবেন না। শুধু তুমি জীবিত অবস্থায় রাজত্ব করবে, কেন তোমার লাশটাও জীবিত করবে, বলেন না সুবহানাল্লাহ। তখন সুলাইমান নবী বললেন, ঠিক আছে। আজরাইল তখন সুলাইমান নবী জান কবজ করলেন। ওই যে সুলাইমান নবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, মৃত্যু হওয়ার পর সে লাঠিতে দাঁড়িয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। জিনেরা কেউ তাদের নিকটে আসতে পারতো না, সুলাইমান নবীর কাছে আসতে পারতো না। যখন মসজিদুল আকসার কাজ শেষের দিকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টুকাকে ডেকে বলেন, তোরা যাও না, আমার সুলাইমান নবীর লাঠির গোড়া ধীরে ধীরে খেতে থাকো। তা আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই ওই টুকরা সুলাইমান নবীর লাঠির গোড়া ধীরে ধীরে খেতে লাগলো। যেদিন মসজিদুল আকসার কাজ যেদিন শেষ হয়েছে, সেদিন লাঠি ভেঙে সুলাইমান নবী মাটিতে লাশ হয়ে পড়ে গেছেন। জিনেরা বলেন যে সুলাইমান নবী কি অসুস্থ হয়ে পড়ল নাকি অজ্ঞান হলেন নাকি? তা দৌড়ে এসে দেখলেন যে না, মারা গেছে। শুধু আজকের মারা না, অনেক আগে এসে মারা গেছে। তারা মাথা কপালে হাত দিয়ে বলে, জিনেরা কপালে হাত দিয়ে বলে, আফসোস করে বলে,
এতদিন আমরা কার ভয়ে এত কষ্ট করলাম? আমরা যদি জানতাম আগে, তাহলে আমরা এত কষ্ট করতাম না। সুলাইমান নবী, তিনি আল্লাহ পাকের কাছে এমন রাজত্ব চেয়েছিলেন যে আমার পরে কাউকে দিবেন না। আল্লাহ পাক রাজত্বের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। তিনি এমন রাজত্ব চেয়েছেন যে আমার পরে কাউকে দিবেন না। তার মৃত্যু লাশটাও রাজত্ব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো কাজে নিয়ত করার তৌফিক দান করে। আমরা যা কিছু করব সবকিছু আল্লাহ পাকের কাছে চাইবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন না আমিন।